ওয়াও। তো কি বাসায় যদি এত সুন্দর ইয়াম্মি বেক পাস্তা তৈরি করতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে যাবেন কেন? হঠাৎ খেতে মন চাইলো তাই আমি বাসায় যা আছে তা দিয়ে রেডি করতেছিলাম। চলেন শুরু করি। পানিটা ফুটাতে দিলাম। পানিটাতে যখন বলক আসা শুরু করলো কুলসন ম্যাকারনির যে বাঁশকাঠির মতো যেটা সেটার 1 কাপ দিয়ে দিলাম। প্যাকেটের গায়ে 7 মিনিট ছিল, 7 মিনিট সিদ্ধ করে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তারপর একটু সয়াবিন তেল দিয়ে সবগুলো মেখে নিব যেন একটার গায়ে একটা লেগে না যায়। এটা খুব সুন্দর কাজ করে। এরপর আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। দেন দিয়ে দিলাম মেরিনেট করা চিকেন আর পাতলা করে কেটে রাখা গাজর। দিয়ে দিলাম হাফ চা চামচ ব্ল্যাক পেপার অ্যান্ড হাফ চা চামচ অরিগানো। তারপর দিয়ে দিচ্ছি 3 পিস গরুর মাংস যেটা রান্না করা ছিল। চিকেন কম মনে হলো তাই দিলাম 1 টেবিল চামচ টমেটো সস আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে 4 মিনিটের মতো হাই আছে ভেজে নেবে। এটা একদমই রেডি। এই পর্যায়ে আপনি মাশরুম আর ক্যাপসিকাম ইউজ করতে পারেন, আমার ছিল না তাই দিইনি। এটা উঠিয়ে নিয়ে একই ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ বাটার অ্যান্ড 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাতে অনেক সুন্দর ফ্লেভার আসে। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ময়দা অ্যান্ড এটাকে খুব সুন্দরভাবে 2 মিনিট ভেজে নিব। তারপর দিচ্ছি আরও হাফ চা চামচ ব্ল্যাক পেপার অ্যান্ড হাফ চা চামচ অরিগানো। আরও 3 মিনিট ভালো মতো এটাকে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। তারপর এটাকে 3 মিনিট ভাজলে এরকম ঘন হয়ে আসবে। টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। এর মধ্যে দিয়ে দিলাম একটু মোজারেলা চিজ। তারপর 3 মিনিট ভালো মতো এটাকে আমি নেড়ে ছেড়ে ভেজে নিলাম। খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। তারপর সিদ্ধ করে রাখা পাস্তা আর চিকেন আর গাজরের যে পুর সেটা দিয়ে দিলাম। ভালো মতো 3 মিনিট মিক্স করে নিলাম। একদম লো আছে। এটা একেবারে রেডি। এই অবস্থায় আপনি হোয়াইট সস পাস্তা হিসাবে ইউজ করতে পারেন। যেহেতু আমি এটা বেক করবো এরকম একটা বাটি নিয়ে নিলাম। তারপর আমি এখানে 1 লেয়ার পাস্তা দিয়ে উপরে মোজারেলা চিজ দিয়ে দিলাম। তারপর আরেক লেয়ার পাস্তা দিয়ে আবার সুন্দর করে বেশি করে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। উপর দিকে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। অরিগানোটা অবশ্যই দিবেন এই পর্যায়ে যেন ফ্লেভারটা ভালো আসে। তারপর আমি একটি ব্ল্যাকবেরি উপরে সাজিয়ে দিয়ে দিচ্ছি আমার ওভেনে। আমার ওভেনে যেহেতু পাস্তার অপশনটা আছে সেটা আমি সেট করে নিলাম। 9 মিনিট দেখাচ্ছে, বেসিক্যালি 9 মিনিট লাগে না, 5 মিনিটের মধ্যে এটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে দেখেন। এরকম আমি ঠিক সেম কাপের মধ্যে দিয়েছিলাম, সেমভাবে দিয়েছিলাম আর কাপেরটা করতে আবার 3 মিনিট লেগেছে। এত মজা হয়েছিল এটা, জাস্ট ওয়াও ছিল। ওয়াও। আসলেই কি ওয়াও ছিল কিনা সেটা জানার জন্য আপনাকে তো বাসায় অবশ্যই ট্রাই করতে হবে। এই যে পাস্তা উঠাচ্ছি চামচ দিয়ে একদম মুখ পর্যন্ত চিজ চলে আসতেছে রেস্টুরেন্টের মতো। এত সহজ বেক পাস্তা রেসিপি আপনাদেরকে কেউ দেখাবে না। ভালো লাগলে শেয়ার করবেন আর যারা চুলায় বানাবেন তাদের জন্য টিপস দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।